আর এবার একটু বীরভূমে নজর রাখতে হচ্ছে, তার কারণ বেআইনি পেট্রোল পাম্প বীরভূম জুড়ে রমরমিয়ে চলছে। প্রায় 40টা বেআইনি পেট্রোল পাম্প। শুনে অবাক হচ্ছেন, কি অভিযোগ উঠে আসছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সে বিষয়ে আরো ডিটেল জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, মূলত কি অভিযোগ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের? কাদের বিরুদ্ধে এই অভিযোগ? এই বেআইনি পেট্রোল পাম্পগুলো কাদের? কতদিন ধরে চলছে? দেখো, পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যে অভিযোগ, তারা জানিয়েছে যে বীরভূম জেলা জুড়ে অন্তত 40টি পেট্রোল পাম্প চলছে বেআইনি ভাবে এবং যাদের কোনো রকম অনুমোদন নয়। এবং বেশিরভাগ পেট্রোল পাম্পগুলো যেগুলো চলছে সেগুলো হচ্ছে রামপুরহাট মহকুমা এবং বোলপুর মহকুমা এলাকায়। রামপুরহাট মহকুমায় চলছে যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া, ঝাড়খণ্ডে তেলের দাম কম, পেট্রোলের দাম কম, সেখান থেকে কিন্তু পেট্রোল কিনে নিয়ে এসে সেখানে তারা অনলাইনে এবং বিভিন্ন যে সমস্ত কোম্পানি আছে সেখান থেকে তেল দেওয়ার যে মেশিন, সেই মেশিন কিনেছে এবং তার নিচে প্লাস্টিকের রিজার্ভার তৈরি করে সেখান থেকে তারা তেল দিচ্ছে কম দামে। আর পাশাপাশি বোলপুর জামবাজারেও যে তেল, সেগুলো কিন্তু দুর্গাপুরের রাজস্থান থেকে সেই তেল আসছে, এমনটাই কিন্তু অভিযোগ তাদের। এবং তারা জানিয়েছে যে জেলা প্রশাসন এর কোনো ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু তারা পরবর্তীকালে ধর্মঘটের পথে যাওয়ার রাস্তায় নামতেন। এবং পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যে এই ঘটনার কথা কিন্তু তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানাবেন এবং এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা ধর্মঘটের দিকে যাবেন। এবং তাদের আরো অভিযোগ হচ্ছে যে এই ধরনের যে বেআইনি পেট্রোল পাম্প, তার যে তেল, সেই তেলেরও কিন্তু গুণমান নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। তবে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন জানিয়েছে সমস্ত ঘটনা তারা জেলা প্রশাসনকে আগেও জানিয়েছেন, এখনো তারা জানাবেন যদি তারা কোনো রকম পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তারা ধর্মঘটের পথে নামবেন। বেশ, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। বাইরের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে বুদ্ধি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করবো।